আপনাদের সকলকে আমার হার্দিক নমস্কার। এত সুন্দর জায়গা, আমি তো মনে করি এখানে এসে আমার জীবনটা ধন্য হয়ে গেল। এত সুন্দর একটা হল। দেখুন, আমি আজ প্রায় 50-55 বছর যাবৎ গান করছি এবং আমার কাছে গানই এবং গানের সুর সেই নিয়ে আমি বেঁচে আছি। ভাষা আমার কাছে ইয়ে নয়, কোনো ভাষাতেই, যে কোনো ভাষাতে আমি গান করতে পারি। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি জীবন চক্রবর্তী আর তোমরা দেখছো জীবন বাংলা চ্যানেল। प्यार की आग में तन बदन जल गया, प्यार की आग में तन बदन जल गया, जाने फिर क्यों जलाती है दुनिया मुझे, जाने फिर क्यों जलाती है दुनिया मुझे, प्यार की आग में। বন্ধুরা, মান্না দে ভোর 5টার সময় রোজ গান রেওয়াজ করতেন। রেওয়াজ ছাড়া কখনো দিন শুরু করতে পারতেন না তিনি। কিন্তু তার কাছে একটা হারমোনিয়াম পর্যন্ত ছিল না। হারমোনিয়াম বাজালে কিন্তু ঘরের লোকদের খুব অসুবিধা হতো, কারণ ছিল ওনার পরিবারের লোকরা মানে জামাই আর মেয়ে হারমোনিয়ামের শব্দ পছন্দ করতেন না। বড় একা লাগে এই আঁধারে, বড় একা লাগে এই আঁধারে, মেঘেরও খেলা। বন্ধুরা, মান্না দের জীবন পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। অবনীত গান তার কণ্ঠে অমর হয়ে আছে। আমি জামিনী তুমি শশী হাতিছ গগন। এই মহান শিল্পীর শেষ জীবনটা ছিল অশ্রু আর অবহেলায় ভরা। হাতিছ গগন মাঝে সরসিতে। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছিলেন বম্বে শহরে। বোম্বাই ছেড়ে যাবার সময় মান্নাদা বলছিলেন, ছোট মেয়ে সমিতা বেঙ্গালুরুতে কিছু কাজ শুরু করতে চায়, ওকে তো আমি একা ছেড়ে দিতে পারি না, তাই আমিও বেঙ্গালুরু চলে যাচ্ছি। এই বলে তিনি ছোট মেয়ের সঙ্গে বেঙ্গালুরু চলে গেলেন, ওখানেই থাকতে লাগলেন। দেখুন, আমি বম্বেতে আছি 35 বছরের উপর, কিন্তু আমি মনে প্রাণে বাঙালি এবং বাংলা গান, রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদের গান, কাজী সাহেবের গান। মান্নাদার বড় মেয়ে কিন্তু আমেরিকায় থাকতেন। গুড, ব্যাড, ইনডিফারেন্ট সব আমি শুনি। আর আমার স্ত্রী যদিও কেরালার মেয়ে, এখন কিন্তু একেবারে বাঙালি। হ্যাঁ, বাঙালি এবং বাংলা গানও করতে পারেন। আর বাংলাতে আমরা কথা বলি, বাড়িতে চচ্চড়ি খাই, তারপর ওই টক খাই, ছ্যাঁচড়া খাই। আর গানের সুর করবার পর অনেককে শোনাই, জানেন, আমার কিছু কিছু বন্ধু আছেন যারা সত্যি গান ভালোবাসেন, তাদেরকে শোনাই, তারা শোনেন। এবং আমার গানের মধ্যে দিয়ে আমি চেষ্টা করি বাংলা গান হলেও তার মধ্যে একটা সর্বভারতীয় অ্যাপিল আমি রাখতে চেষ্টা করি। আর আমি বাংলা গানের সুর এমনভাবে করি যে গানের মধ্যে অবাঙালি শ্রোতারাও শুনে মজা পান। একদিন আরতি মুখোপাধ্যায় জানালেন, দিনের পর দিন অনেকবার ফোন করেছি কিন্তু কেউ ফোন ধরতো না। মান্না দে বেঙ্গালুরুতে গিয়ে তিনি অবহেলার শিকার হন।
সেদিন কিন্তু মান্নাদের জন্মদিন ছিল। সেদিন এক জনপ্রিয় শিল্পী শুভেচ্ছা এবং প্রণাম জানাতে মান্নাদের বাড়ি গিয়েছিলেন, কিন্তু তিনি ঘরে ঢুকতে পারেননি। জানলা দিয়েই মান্নাদাকে প্রণাম আর শুভেচ্ছা জানিয়ে তাকে যেতে হয়। কারণ ছিল মান্না দেখে তার ছোট মেয়ে আর জামাই বাইরে থেকে তালা দিয়ে কাজে চলে যেতেন, আবার ফিরে আসতেন রাত 12টা সাড়ে 12টার পর। বেঙ্গালুরুতে আইটি সেক্টরে স্বামী স্ত্রী মিলে একটা ফাস্ট ফুড সেন্টার চালাতেন, যেটা শুরু হতো সন্ধ্যে 6টার সময় আর শেষ হতো বন্ধ হতো রাত 12টার পর। এই শেষ রাত্রিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন আর মান্না বাবুর দিন শুরু হতো ভোর 5টায়। সেই তানপুনা নিয়ে রেওয়াজ হতো গানের। তানপুরার আওয়াজ এবং গানের শব্দ শুনে স্বামী স্ত্রীর ঘুমে বিঘ্ন হতো। সত্য কি আর মিথ্যা কি, তারা মান্নাদের রেওয়াজটা পছন্দ করতেন না। স্বপন তবু সত্যি মিছে জাগরণের জল্পনা জাগিও না। কিন্তু যারা মান্না ভক্ত তাদের কিন্তু খুব খারাপ লাগতো তার শেষ জীবনের এরকম অবস্থা দেখে। ইনি সেই মান্না দে যে সারা জীবন উৎসর্গ করেছেন, আমাদের শোনাতেন বাংলা এবং হিন্দি গান। बनाओ बत्तियां न बनाओ बत्तियां न बनाओ बत्तियां हटो काहे को ज्योति न बनाओ न बनाओ न बनाओ। ইনি সেই মান্না দে যিনি উপমহাদেশের সর্বকালে শ্রেষ্ঠ গায়কদের মধ্যে একজন ছিলেন। এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। আর পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এটা কিন্তু জানা খুবই কঠিন শেষ জীবনে কার কি লেখা আছে। মান্নাদের বেশিরভাগ গানের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন শান্তনু বসু। স্ত্রী সুলোচনার মৃত্যুর পর মান্নাদের একদিন ফোন করলেন। ফোনে বললেন, শান্তনু, একটা গান করতে চাই, এই ঠিক করেছি আমি, ভাই তোমার হেল্প চাই। তারপরে তিনি বললেন, দেখো এই সময় তো কেউ আমার গানের ওপর খরচা করবে না, তুমি আমাকে বলো আমি যদি 8খানা গান করি তো কত খরচা হতে পারে। শান্তনু কিন্তু ফোনে কোনো জবাব দিলেন না। শেষ পর্যন্ত মহুয়া লাহিড়ী কিন্তু গান রেকর্ড করতে রাজি হলেন। রেওয়াজ না করাতে মান্না দে ঠিক করে গাইতে পারছিলেন না, তাই বলে রেকর্ডিং ক্যান্সেল করতে হলো। বন্ধুরা, বৃদ্ধ বয়সে কিন্তু গান গাওয়া খুবই কঠিন হয়। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। মান্না দে কিন্তু দীর্ঘ সময় কাটিয়েছিলেন কলকাতায়। একদিন বেঙ্গালুরু পৌঁছে শান্তনু বসু তাকে ফোন করলেন। মান্না দা জিজ্ঞেস করলেন, শান্তনু, কাল তুমি কখন আসবে? কিন্তু শান্তনু বাবু বললেন, দাদা আমি তো আজই আপনার সঙ্গে গান নিয়ে বসতে চাই, তাই আমি দুপুরেই চলে এলাম। আমি ভাবছি 5টা-6টা নাগাদ আপনার বাড়ি আসবো। ফোনে কিছুক্ষণ চুপ থাকার পর মান্নাদা বললেন, আজ তো চুমু মানে তার ছোট মেয়ে, আজ তো চুমু কাজে চলে গেছে, তুমি কাল এসো। শান্তনু বাবু বললেন, কাউকে লাগবে না,
দাদা আমি আর আপনি হলেই তো হলো। মান্নাদা বললেন, শান্তনু অসুবিধা আছে কিন্তু। শান্তনু কোনো জবাব দিলেন না। আবার মান্নাদা বললেন, আমাকে তো বাইরে থেকে তালা বন্ধ করে চাবি নিয়ে কাজে চলে যায় আমার ছোট মেয়ে, আবার রাত 12:30 নাগাদ আসে। স্তব্ধ হয়ে শান্তনু বসু বললেন, ওহো দাদা, আপনি এভাবে আছেন আমি জানতাম না। মান্নাদা বললেন, আর বলো না, আমার জীবনটা শেষ হয়ে গেল, আর বাঁচতে ইচ্ছে করছে না শান্তনু, বলে তিনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। तेरा अपना বন্ধুরা, ইনি সেই মান্না ডে आसमान पे उड़ने वाले যার গান শুনে আমরা বড় হয়েছি। बातें हैं बातों का क्या মান্নাদার জীবনে সব থেকে বেশি বেদনাদায়ক ছিল সঙ্গীত চর্চায় বাধা। 2013 সালে 24শে অক্টোবরে 94 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মান্না দে। কিন্তু তাও তার মৃত্যুর পরেও অবহেলনা যেন তার পিছু ছাড়েনি। कोई किसी का नहीं ये झूठे বড় একা লাগে এই আঁধারে, বড় একা লাগে। সেদিন কিন্তু তাকে কোনো সরকারি পদাধিকারী দেখতে যাননি, পশ্চিমবঙ্গ সরকার থেকেও কেউ যাননি। কলকাতা আর বোম্বাই শিল্পীরা মনে হয় মান্নাদের কোনো খবর পাননি তারা। সে সময় কিন্তু মান্নাদের সেই গানটি খুব মনে পড়েছিল। कैसी है पहेली हाय ভোরে মৃত্যু, বিকেলের দাহ সংস্কার কাজ সম্পন্ন হলো। অনেকেই উপস্থিত হবার সৌভাগ্যটা পাননি। পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু কোনো সাহায্য দেননি, তাই তারা কলকাতার সঙ্গে কোনো সম্বন্ধ রাখতে চাননি। গানের দুনিয়ায় তিনি ছিলেন চিরসবুজ, চিরনবীন। তার গান আজও লক্ষ শ্রোতাদের হৃদয়ে থেকে থেকে বেজে উঠে। বন্ধুরা, যেই মানুষটা সারাটা জীবন আমাদের সুরের উপহার দিয়েছেন, তাকে শেষ বয়সে কষ্ট ভরা জীবন ব্যতীত করতে হলো। कभी तो हंसाए कभी ये रुलाए আজ তিনি নেই, কিন্তু চিরকাল বেঁচে থাকবে তার গান। সুন্দরী গো দোহাই দোহাই মান করো। একটি অনুরোধ আছে, ভিডিওটা যদি ভালো লাগে তবে চ্যানেলকে একবার লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।